হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি খবর সবার? সো অনেক দিন পরে আমি আসলে আমার চ্যানেলে একটা নতুন ব্লগ আপলোড দিচ্ছি। আসলে এই ভিডিওটা আমার বাংলাদেশে করা, অলরেডি আমি ইউএসএতে চলে আসছি। আসলে বাংলাদেশে থাকতে আমার তেমন একটা ব্লগ এডিট করার সময় ছিল না। আসলে আমি ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে টাইম দিতে ব্যস্ত ছিলাম। তো ইউএসএতে আসার পর ভাবলাম যে আমি সব ভিডিওগুলো এখন এডিট করে আপলোড দিই। তো এর মাঝে এটা ছিল আমার শ্রীমঙ্গল যাওয়ার একটা ট্যুর, সবাই মিলে একসাথে। তো এই তো আমরা বাসা থেকে সবাই একসাথে রওনা দিয়ে দিলাম। তো এখানে সবাই আমরা ফ্যামিলি মেম্বার্স একসাথে যাচ্ছি। তো এখানে আমার কাজিন দুজন ঘুমাচ্ছে, রিম আর প্রমা। রিমের অবস্থাটা আমি আসলে দেন আমরা এখানে কেক খাচ্ছিলাম। সো ট্যুরটা অনেক বেশি মজার ছিল। আসলে অনেক ভালো লাগতেছিল যে এতদিন পরে বাংলাদেশে এসে সবাই একসাথে ঘুরছি। তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এবার বাংলাদেশে যেয়ে আমি শ্রীমঙ্গল একটু ঘুরবো সবাইকে নিয়ে। তো খুবই ভালো লাগছিল, আর ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো এই তো এখানে আমরা শ্রীমঙ্গলে চলে আসলাম। তো এখানে এই তো আমার হাতে থেকে আসলে আমার ওয়াচটা পড়ে গেছে ভিডিও করতে করতে। সো আমরা চলে আসলাম রিসর্টে। তো আমরা অরণ্য বিলাস ইকো রিসর্টে চলে আসছি। সো রিসর্টটা অনেক সুন্দর ছিল, আমাদের অনেক বেশি ভালো লাগছিল। তো আমরা গাড়ি থেকে নেমেই আমরা সবাই দোলনা দেখে দোলনায় দুলছিলাম। তো আমার এখনও চান্স আসে নাই। সো এর মধ্যে আমি তাই এখানে পুরো ভিউটার একটা ভিডিও নিচ্ছিলাম, সবার ভিডিও নিচ্ছিলাম। তো এই তো এখানে একটু আমার চান্স হলো ফাইনালি। সব কাজিনরা আমরা একসাথে এখানে একটা ভিডিও করছিলাম শর্ট ভিডিওর জন্য। তো অলরেডি সেই শর্ট ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। তো ভালোই লাগছিল আসলে সব কাজিনরা একসাথে, আসলে খুবই মজা লাগছিল। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর আমার আসলে সবাইকে আমি অনেক বেশি মিস করতেছি। আমি রিসর্টের এইখানে একটা ভিডিও ক্লিপ নিচ্ছি কটেজের। দেন আমরা এখানে রুমে যাচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল দেখতে। এই যে একটা গ্রাম্য একটা ভিউ, এটা আমার খুবই ভালো লাগে শ্রীমঙ্গলের, যেটা আমি খুবই পছন্দ করি। দেন এটা আমাদের রুম ছিল। তো রুমের আমি ওরকমভাবে ভিডিও আসলে করতে পারিনি, জানি না কেন, পরে আর মনে ছিল না করব করে। মেইন পার্টটা ছিল আসলে এই সুইমিং পুলটা। তো খুবই সুন্দর ছিল। আমরা রাতের বেলা, আসলে সারাদিন পর রাতের বেলা আমরা সবাই একসাথে সুইমিং পুলে নামি, সেটা ভিডিও আপনারা পরে দেখতে পারবেন। এই দোলনাটা যে আমার কি পছন্দ ছিল, ভিডিওর অনেক জায়গাতেই আপনারা দেখবেন যে এখানে আমার অনেকগুলো ক্লিপ নেওয়া। তো খুবই ভালো লাগতেছিল। দেন আমরা লাঞ্চে চলে যাই। লাঞ্চে এখানে অনেক ধরনের আইটেম ছিল, বেগুন ভাজা ছিল, চিকেন ছিল, মাছ ছিল, ডাল ছিল। তো এখানে রান্না, ও মাই গুডনেস, এত বেশি মজা ছিল, খুবই ভালো ছিল, খুবই ভালো। এখানে আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম, ফ্যামিলির সবাই আমরা এখানে একসাথে। তো খুবই ভালো লাগছিল। আসলে এই ফিলিংসটা বোঝানোর মতো না। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে গেলাম ড্রেস চেঞ্জ করে। আমাদের কত এনার্জি, তাই না আসলে। তো আমরা এখানে যাচ্ছিলাম চা বাগান দেখার জন্য।
এই যে আসলে আমি ভিডিওতে জানি না কতটুকু সুন্দর লাগতেছে, কিন্তু এই জায়গাটা সামনাসামনি এত বেশি সুন্দর ছিল। আর এখানে আমি আসলে তেমন একটা উপরে উঠতে পারিনি, কারণ এমনিতেই আমি অনেক বেশি সিক ছিলাম, যে কারণে আসলে আমি উপরে উঠি নাই। তো নিচের এই বসে বসে আমি কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম। তো এখানের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো এখানে এই যে রিমের একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। দেন আমরা রুমে চলে আসি, ফ্রেশ হয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপর চলে আসলো চা খেতে খেতেই আমাদের ডিনারের টাইম হয়ে গেল। তো ডিনার এখানে আমরা অনেক ধরনের ভর্তা, ডাল, ডিম এগুলো নিয়েছিলাম। এখানে আপনারা যদি যান, ডালটা মাস্ট ট্রাই, এত বেশি মজা ছিল, খুবই ভালো ছিল। এখানে আমরা সবাই একসাথে ডিনার করছিলাম, তো ভালো লাগছিল আসলে। ডিনার শেষ করেই আমরা সুইমিং পুলে সবাই নেমে গেলাম। তো আমাদের কত এনার্জি, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমরা একটা সেকেন্ডের জন্য আসলে ব্রেক নিচ্ছিলাম না। তো সবার একটা ক্লিপ নিয়ে একটু পর আমিও নেমে যাব। তো শ্রীমঙ্গলের ওয়েদারটা আসলে এত ভালো, যারা গিয়েছেন আপনারা জানেন। তো এখানে আমার কিছু ছবির ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখানে ট্রলারে করে আসলে কোথায় যাচ্ছিলাম, সাদা পাথর মেবি, হ্যাঁ স্পটটার নাম মেবি সাদা পাথর। এই জায়গাটা এত সুন্দর, আসলে এখানে আমি তেমন কোনো ভিডিও ক্লিপ মনে হয় নিতেই পারিনি, কারণ আমি এই জায়গাটা অনেক বেশি এনজয় করতেছিলাম, এত ভালো লাগতেছিল, মানে এটা আসলে বলার মতো না। লাইফে ফার্স্ট আমি ঘোড়ার পিঠে উঠি, আর আমি বলে বোঝাতে পারবো না যে আমি কী পরিমাণে ভয় পাচ্ছিলাম। মানে আমার এই যে ভিডিও ভয়েস দিচ্ছি, মানে আমার এখন ভয় করতেছে, আমার হাসিও পাচ্ছে যে আমি কি করলাম ওই দিন, আমি ভয়ের চোটে মানে বলার বাইরে। তো এই তো ভিউটা, মানে ওফ এত রিফ্রেশিং, মানে ও মাই গুডনেস, মানে অনেক বেশি ভালো লাগছিল অনেক। তো এখানে সবাই আসলে অনেক কিছু খাচ্ছিল, বাট আমি এখানে আসলে এই ফিলিংসটা আসলে বোঝানোর মতো না যে কতটা শান্তির একটা জায়গা এখানে। মানে এখানের পানির সাউন্ড, ও মাই গুডনেস, মানে আনবিলিভেবল। দেন এটা ছিল আমাদের থার্ড ডে। তো এটা মেবি লাউয়াছড়া প্লেস, আসলে নামগুলো এত উইয়ার্ড, তো হয়তো বা এটাই ছিল নামটা। তো আমরাও এখানে যাচ্ছিলাম। তো এখানে আসলে ওই দিন অনেক বেশি গরম ছিল, ওই দিন আসলে আমাদের সবারই শরীরটা অনেক বেশি উইক ছিল, কারণ আমরা পরপর একটার পর একটা জায়গায় আমরা যাচ্ছিলাম। তো এখানের ভিউটা অনেক সুন্দর ছিল।
তো আমরা চলে আসলাম। তো এখানে আমরা বেশিক্ষণ স্টে করি নাই, আসলে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের সবারই আসলে শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল। তো এখানে কয়েকটা ছবি টবি তুলে দেন আমরা এখান থেকে বের হয়ে আসি। আসলে শ্রীমঙ্গলে যাওয়ার ইচ্ছা ছিল এই ঝর্ণাটার জন্য। এই ঝর্ণাটা দেখার আমার খুবই ইচ্ছা ছিল, আর আমি এখানে অনেকটা সময় কাটাই, অনেকটা, মানে এটা যদি আমি না দেখতাম আমার এই শ্রীমঙ্গলের ট্যুরটাই আসলে মাটি হয়ে যেত। এই জায়গার যে কী যে ভালো লাগতেছিল, এখানে আমার অনেক ছবি তুলছে আমি, অনেক, মানে কত উঁচুতে যে আমি উঠছি, মানে আমি এখন চিন্তা করি আসলে। তারপর আমরা এখানে বারবিকিউ চিকেন আর পরোটা খেতে এসেছিলাম। আমাদের সবার একটু খিদে পেয়ে গেছিলো, তাই ছিল আমাদের লাস্ট ডে। আমরা টোটাল 3 days এখানে ছিলাম। খুবই ভালো লাগছিল আর মনটাও খুব খারাপ লাগছিল, তাই আমি এখানে দোলনায় বসে একটু এনজয় করছিলাম। তারপর আমরা এখানে সকাল নাস্তাটা করার জন্য চলে আসলাম। নাস্তা টাস্তা করে আমরা একটু পর বের হয়ে যাব। আমার কাজিনদের অবস্থাটা দেখেন, মানে কি অবস্থা, মানে এখানে রিম স্টাক হয়ে গেছে। মানে কি অবস্থা, মানে মানে পুরো ট্যুরটা এত বেশি মজার ছিল, মানে কি বলবো। আজকের মতন ব্লগটা এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।